গুলটে মামা, ও গুলটে মামা, সেই তখন থেকে ঘ্যাত হয়ে বসে কি ভাবছো বলো তো? ভাবছি রে, ভেরি ডিপ ভাবনা। আরে সেটাই তো বলছি, কি ভাবছো? ভাবছি আমি কি, মানে আমি একটা কি। কেন গুলটে মামা, নিজের নাম ভুলে গেছো নাকি? একাই রায় পাঁচু, ঘটনাটা দিনকে দিন রাতকে রাত গলতপুরের জোড়া বলদ হয়ে উঠেছে রে। একজন কি করে জোড়া হয় গুলটে মামা? চিকার ফেসে ফেসে একদম কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। আরে তোর আসল কথাটা বলো না, কি ভাবছো তুমি বলো তো? মাথায় একটা ইডিয়া এসেছে রে, যাকে বলে ভেরি বোম্বাস্টিক ইডিয়া। ইডিয়া? সেটা আবার কি? ও আইডিয়া 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 এসেছে তোমার মাথায়? ইয়ে মানে এত চলতি ইঞ্জিরিতে কথা বলাটা বন্ধ কর পাচু, সাধু ইঞ্জিরি বলা প্র্যাকটিস কর। জয় গুরু, কি দিয়েছো? মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তোমার কি আইডিয়া এসেছে শুনি? দারুণ একটা বিজনেস ইডিয়া, নোরার মুখে একেবারে ছানা ঘষে দেবো। হ্যাঁ, তুমি চায়ের বিজনেস করবে? খেয়ে রে পাঁচু, এত ক্যালটাবুলাসের মতো কথা বললে চলে? চায়ের বিজনেস তাহলে কি কফির? ঘটা, আমি কপি বেচবো? চায়ের বদলে লোককে ফুলকপি বাঁধাকপি খাবে? মানে আমি ওই কফি বলেছি নাকি? ইয়ে মানে কপি কপি, ওই যে বিদেশিরা করে খায় কপি। ইয়ে মানে গলতপুরে বিদেশি ভাবি কোথায়? কফির বিজনেস করছে একা রে পাঁচু। তাহলে কিসের বিজনেস বলবে তো? সিন্নির। সিন্নি মানে পূর্ণিমার পুজোতে মা যে ঠাকুরকে সিন্নি দেয়, ওই সিন্নি? আরে গুরুদেবের পুজোতেও তো সিন্নি দেয় বাবা, সেই সিন্নি। হ্যাঁ রে, গলতপুরের আনবিজনেস বলদগুলি। হ্যাঁ, আমি সিন্নির বিজনেস খুলবো, নড়ার দোকানের পাশেই দোকান খুলবো। 1 কাপ 10 টাকা, 2 কাপ 30 টাকা। 1 কাপ 10 টাকা হলে 2 কাপ 30 টাকা হয় কিভাবে? আরে দূর, সেটা পরের কথা, আগে তুমি বলো এত কিছু থাকতে তুমি সিন্নি বেচতে চাইছো কেন? দিস ইস গুলটে গুহস বিজনেস বুদ্ধিস। বুঝলি পাচু, ভালো করে ভেবে দেখ, হরি মন্দিরের উৎসবে সিন্নির জন্য কেমন লাইন পড়ে দেখেছিস? সবাই বাটি হাতে লাইন দেয়। তারপর ধর তোদের বাড়ির পুজোতেও তোর বাবা 1 চামচের বেশি সিন্নি দিতে চায় না, 2-3 বার নিতে গেলেই ক্যাচাল করে। তারপর তো এখন ঘটনার মাও প্রসাদ দেওয়া বন্ধ করে দিয়েছে। সে তো গুলটে মামাই একা 2 বাটি খেয়ে ফেলেছিল সেবার, তারপর তো মা খোঁজে গিয়ে আর ডাকে না। তা বলে চায়ের বদলে সিন্নি? আরে বাদ, চা তো ইচ্ছে করলেই বাড়িতে বানিয়ে লোকজন খেতে পারে, সিন্নি কি খেতে পারে? বাড়িতে পুজো না হলে সিন্নি বানায় কেউ? দারুণ ইডিয়া, গুলটে মামা কি যায়। চল এবার নরার কাছে যাই। এই কেন? নরার চা খেতে খেতে নরাকেই একটা ঠুসো দিয়ে আসে। কামান কামান। গুলটে মামা। চল রে, কি জানি এবার আবার কি করে। মা মাগো, আমারই তুলি নাও মা, তুলি নাও। কথায় কথায় মাকে তোলা বন্ধ কর নরা। মারে তুলব নে, শেষ পর্যন্ত আবুনি ভগবানের পেশ্চাৎ সিন্নি নে ব্যবসা করবেন। ওরে, এটা অনেক ভক্তিমূলক ব্যবসা, বুঝেছিস? তোর মতন এমন চায়ের ব্যবসার বিজনেস না। দেখবি তোর দোকানের পাশেই আমি দোকান খুলবো। চেয়ে চেয়ে দেখবি আমার দোকানের বেঞ্চিতে বসে লোকজন বাটিতে পিয়ে পিয়ে সিন্নি খাচ্ছে। বিস্কুট দিয়ে চা খাওয়ার আমেজই আলাদা। আপনি নিজে একবার তালি পরে চা খান কেন? চায়ের বদলি সিন্নি কিছুতেই হতে পারে না। আমার সিন্নিও লোকজন রুটি দিয়ে খাবে, তুই দেখবি আর জ্বলবি। আচ্ছা, বিস্কুট দিয়ে সিন্নি খাওয়া যায় না? আমার চায়ের ভেরাইটি আছে, দুধ চা, লিকা চা, নেবু চা, স্পেশাল আদা চা, এলাচ দে চা, আরো কত কি। আপনার ওই এক সিন্নি খেয়ে দুদিনেই লোকজনের মুখ একেবারে মেরি যাবে। নরা, আমিও ভ্যারাইটি ফুল সিন্নি করব। পাতলা সিন্নি, ঘন সিন্নি, সিন্নির মধ্যে শসা দিয়ে ফ্রুট সিন্নি, সন্দেশ দিয়ে স্পেশাল সিন্নি। লেবু পাতা দেওয়া যায় সিন্নিতে, লেবু সিন্নি। কিসমিস কাজু বাদাম দেয়। দরকার হলে আমি বাজার থেকে বরফ কুচি নিয়ে এসে
সিন্নির মধ্যে দিয়ে আইসক্রিম সিন্নি বানিয়ে দেবো। আচ্ছা দোকানের নাম কি হবে গুলতে মামা? গুলটেস সিন্নিস দোকান, টোটাল ইঞ্জিনি নাম দেবো। মা মা গো মা, আমার এবারে সত্যি তুলি না মা, অনাছিষ্টি কথা আমি আর শুনতে পারতেছি না মা। দেখ পাচু দেখ, নোনা কেমন ড্যাম ড্যাম মেরে গেছে। এই যে পাচুদা, ভেন্ডিদা, এখানে শিব মন্দির কোথায় আছে গো? শিব মন্দির? বুধন, তুই শিব মন্দির খুঁজছিস কেন রে? সিন্নি খাবে নাকি? বুলটি সিন্নি খাবে বলেছে? হ্যাঁ বলেছে বলেছে, বুলটি খুব সিন্নি খেতে ভালোবাসে না? এ মা, না না, কাল তো শিবরাত্রি। দিদি আজ রাত্রি 12টা থেকে উপোস করবে, সারা রাত জাগবে, কাল সকাল হলে জল ঢালবে। বুলটি জল ঢালবে কেন? বুলটি বুঝি মাথায় জল ঢালতে ভালোবাসে? আরে না, শিবরাত্রিরে মেয়ে বউরা শিব ঠাকুরের মাথায় জল ঢালে, জানো না? শিবরাত্রিদের উপোস কেন করেন বলেন দিনি গুলটি বাবু? বেহলি পারে যেন মেয়েরা শিব ঠাকুরের মতো বর পায়, তাই তো মেয়েরা সব দল বেঁধে শিবরাত্রিদের উপোস করে গো। বউরাও তো করে, বউরা কতবার বর পাবে তাহলে? সে তো স্বামীর মঙ্গল কামনা করি উপোস চালয়ে যায়। বুলটিও উপোস করছে? হ্যাঁ, পর চাইছে, তার মানে বুলটি বিয়ে করতে চাইছে। এ হে, সে এখন না, দেরি আছে। তোর জামাই বাবু আমার মতোই হবে রে বুদন। এই ঠিক আছে, ফালতু কথা না বলে শিব মন্দির কোথায় আছে যদি বলতে পারো বলো, নয়তো দিদি মামার বাড়ি চলে যাবে। হ্যাঁ, কি না, বুলটি কোথাও যাবে না। তাহলে দিদি জল ঢালবে কার মাথায়? আমার না মানে বিয়ে দরকার হলে আমি বুলটির জন্য উপোস করব, ওর হয়ে আমি অন্য পাড়ায় গিয়ে জল ঢেলে আসবো। চল রে বুদন। কোথায়? শিব মন্দিরে? না, তোদের বাড়ি। আগে উপোসের নিয়মটা একটু জেনে আসি। ইস, বুলটি না খেয়ে উপোস করে থাকবে, আমি কিছুতেই সহ্য করবো না। চলি আয়, হরিপাপ হরিপাপ। পাঁচুরে কেস পুরো ঘুরে গেল কিন্তু। এই বুদন, চল চল দেখি এবার গুলটে বাবা কি করে আবার। এই নকের যে কোন নগ্নে জন্ম হয়েছে কে জানে। কথা হচ্ছিল সিন্নি নে ঢুইকে গেল শিবরাত্রিরে, আনতে বলিছে কাতল মাছ, নে এসেছে কলা গাছ। হরি বল। মানে বলছিলাম কি বকুলদি, বুলটি কি সারাদিন না খেয়ে উপোস দেবে? এ বাবা, এসব কি বলছো গুলটে ঠাকুরপো? উপোস তো না খেয়েই করতে হয়। আজ রাত থেকেই ও আর কিচ্ছুটি খাবে না। বুলটি কিছুই খাবে না? মানে একটু সিন্নিও খাবে না? ডিসকাস্টিং। কাল সকালে যত তাড়াতাড়ি জল ঢালবে তত ভালো, ও খেতে পারবে তাহলে। দূর, এখানে কোনো শিব মন্দিরই নেই। মানে আমি তো আছি বকুলদি। ওমা, কোথায় আছে শিব মন্দির? চেনো তুমি? নিয়ে চলো তাহলে আমাদের আগামীকাল। খুব লাইন পরে আসলে, ভীষণ ভয়ানক রকমের মারামারি হয়। ও, আসলে সবাই তো শিবরাত্রির উপোস করে, পর পেতে কে না চায় বলো? আমাদের বুলটি তো গত 3 বছর ধরে শিবরাত্রি করছে। আর করতে হবে না, মানে বুলটি তো বর পেরায় পেয়ে গেছে। 3 বছর উপসী কাজ দিয়েছে। ডিসকাস্টিং। মা, আমি ভেতরের ঘরে গেলাম। মানে বর পেয়ে গেছে মানে? আমাকে যে কে পায় কে জানে। মনে হচ্ছে পাড়াতেই কেউ পেয়ে যাবে। ওরে পাঁচুরে, শিব ঠাকুরের মাথায় অনেক চুল। না মানে তুমি পারো বটে গুলটে ঠাকুরপো। শোনো, বুলটি অত লাইনে দাঁড়াতে পারবে না, আমি ঘরেই ব্যবস্থা করব। মানে ঘরেই ব্যবস্থা করবেন মানে? আপনি বুঝে গেছেন বকুলদি বাছুরে? মানে কিছুই না, আমার ঠাকুরের সিংহাসনে শিবলিঙ্গ আছে, সেখানেই জল ঢালবে। শিব মন্দির পেলে ভালো হতো, এই যা, তা কি আর করা যাবে। বাবা মহাদেব সর্বত্র আছে। বাবা মহাদেব, মেয়েটার দিকে মুখ তুলে তাকিও তুমি।
আমিও তো সেই কবে থেকেই তাকিয়ে আছি। আচ্ছা তুমি একটা কাজ করতে পারবে ভাই? বলুন না বকুলদি, বলুন। বলছি কি, বাবার একটা ত্রিশূল জোগাড় করতে পারবে? কার বকুলদি? বাবা মহাদেবের ত্রিশূল। আজ সারা রাত বুলটি আর আমি রাত জাগবো। বুলটি বলছিল জল ঢালার আগে বাবা ত্রিশূল পুজো করবে, সকলের মঙ্গল হবে তাতে। বলবাত পারবো, ত্রিশূল আমি জোগাড় করে এনে দেবই। যাক বাবা, শিব মন্দিরে তো যাব না, ঘরেই ব্যবস্থা হলে মনের স্বাদ পূর্ণ হয়। টোটাল পূর্ণ করে দেব আমি, একদম চিন্তা করবেন না বকুলদি। রাত্রির মধ্যেই ত্রিশূল নিয়ে আমি চলে আসব। মনে থাকে যেন, খুব উপকার হবে তাহলে। তাহলে এখন যাও তোমরা। হ্যাঁ, চলে যাব? আচ্ছা ঠিক আছে, বুলটি উপোস দিচ্ছে, তাহলে আমিও উপোস দেব। তোমার ভায়া পার্বতীর মতো বউ পাওয়ার বয়স কিন্তু চলে গেছে। এই চল তোরা, বকুলদি আসি তাহলে। হ্যাঁ, বুলটিকে সিন্নি খাইয়েও উপোস করাতে পারতেন কিন্তু। এই না না, এই চলো তো উল্টে মামা, চলো। আসি বকুলদি, ত্রিশূল নিয়ে ঠিক চলে আসবো, নো চিন্তা। তুমি ত্রিশূল কোথায় পাবে গুলটে মামা? কেন, তোরা জোগাড় করবি? আমরা কোত্থেকে জোগাড় করব? লজ্জা লাগে না তোদের? বুলটি রাত্রির থেকে সকাল অবধি উপোস করে থাকবে, আর তোরা একটা ত্রিশূল জোগাড় করতে পারবি না? তুমি বরং সিন্নির ব্যবসাটাই স্টার্ট করে দাও উল্টে মামা। চিকার, ওদিকে বুলটি উপোস করবে, এদিকে তোরা সিন্নি করে যাচ্ছিস। লজ্জা করে না তোদের? ছি! এই পেয়েছি, ত্রিশূল পেয়েছি। কোথায় কোথায়? কোথায় কোথায় রে? ঝোলা গোবিন্দার বাড়িতে। কি ওটা তো মনে হয় ঝোলা গোবিন্দ বাজ পড়া থেকে বাঁচতে লাগিয়েছে। অনেকেই লাগাচ্ছে এখন ছাদের মধ্যে। What? আকাশের বাজ ঝোলা গোবিন্দর বাড়িতে পড়বে কেন? বাজ তো মাথায় পড়ে, কিছু জানে না। চলি আয়। মানে কথা শিবরাত্রির জন্য চাঁদা নিতে এসেছিস? মানে কথা কি না, ত্রিশূল ওই যে আপনার ছাদে গোজা আছে। বলছি শিবরাত্রির উপোস করবে তো, অনেকটা আমার মতো হাজবেন্ড পাবে বলে বুলটির একটা ত্রিশূল দরকার। বুলটি পুজো করবে মেসমশাই। বাবা, আমিও শিবরাত্রিরে উপোস দেব, আমিও বর চাই। মানে কথা তুই তো সকাল থেকে 3-4 বার খেয়ে ফেলেছিস মা। তাক গিয়ে খেয়েই আমি উপোস করব। মানে কথা শিব ঠাকুর রেগে যাবেন মা পটু। নয়তো আমি রেগে যাব, বন্দুকটা আনবো। না মানে ত্রিশূলটা আনলে খুব ভালো হয়। এই তোরা গেলি, ওই ত্রিশূল আমার লাগবে। গুলটে মামা চলো, নয়তো বন্দুক নিয়ে আসবে। মানে ঠিক আছে, চল। আমি 4 দিন উপোস করব, ডবল বর পাবো। শোন, সোজা ফিনগিরিতে ঘি না উঠলে ফিনগির বেকিং করতেই হবে। মানে রাত্রির বেলা সবাই যখন ঘুমবে তখন কাজ হাসিল করতে হবে। এই রাত্রির বেলা কে আসবে? আমাকে মা বেরোতে দেবে না। আমাকেও না। এই বাবা বাড়িতে, আমিও পারবো না আসতে। মানে ঠিক আছে, তোরা যখন পারবি না তখন আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। ফিনগির আমি বেকাবই। কি জানি আবার কি করে। এই সুযোগে বুলটিকে আমার সাইডে আনতেই হবে। আমাকে একটা অন্য বুদ্ধি বার করতে হবে, কালকেই যাতে সুযোগটা চলে দেখ বুলটি, তোর কোন বরটা পছন্দ? দেখেছি মা। এ বাবা, ইনি তো কুম্ভকর্ণের মতো। এ বাবা, কেমন হয় নাকি? এ তো টেকো। মা, এ তো বুড়ো। বুড়োর সাথে দেখো না মা। তুই রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে ফেলিস নি তো? তুই তো মাঝরাতে ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাস।
না মা, আমি পুরো উপোস করেছি। দূর কোনো কাজেই তো লাগছে না উপোস। এই নিয়ে পরপর 4 বছর করলাম, এখন আর বর পাচ্ছি না। ভালো করে মন্ত্র বলেছিস তো? হ্যাঁ তো, না দেখে ভালো করে চোখ বুজে মন্ত্র বলেছি। দুধে মনে হয় রামশরণ চাচা জল মিশিয়ে দিয়েছে। না না, দুধ তো খাঁটিই ছিল। চিন্তা করিস না মা, বর তুই পাবি। একি ও মা, এটা কি? বলছি দেখো আমাকে কি সুন্দর লাগছে না? আমি ওনার গলাতেই মালা দেব। বলছি আমি আসছি তোমার কাছে। বলছি ও বলছি, এই নাও গলা, পরিয়ে দাও মালা। কি গো কইতে মামা, ওটা ওটা ওটাও। এই কেরে? কোথায় আমি? কেন? কটা বাজে খেয়াল আছে? সন্ধ্যা হয়ে গেল, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? বিকালের আড্ডাটাই মিস গেল। পেয়ে গেছি রে পাচু, পেয়ে গেছি। আরে কি পেয়েছো তুমি? বুদ্ধি। আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি যদুদার কাছে যেতে হবে, এক্ষুনি। যদুদার কাছে যাচ্ছে মানেই তো টেরেস ভাড়া করবে আবার মনে হচ্ছে। দেখ আমার কি নাটক শুরু করে। চল রে বাড়ি যাই, আজ মনে হচ্ছে আড্ডা জমবে না। তোর এই শিবরাত্রির নাটকটা শেষ হলে আমার ড্রেসটা ফেরত দেবে, কিন্তু জটাটা কিন্তু হেবি দামি। নো চিন্তা যদুদা, শিবরাত্রিরে হরি মন্দিরে সারা রাত নাটক হয়, সকাল হলেই ফেরত দিয়ে যাব। হ্যাঁ, হরি মন্দিরে শিবরাত্রি কি জানি বাবা কি খবর। বলছি আমি আসছি, ত্রিশূল নিয়ে আসছি। আজকে রাত্রির বেলা আর ভাত খাবো না, সারা রাত্রি উপোস করব। রে পটু এত রাত্রিরে ছাদে কি করছে? কি ক্যালটাবুলাস ব্যাপার হলো রে। ত্রিশূলটা নেব কেমন করে এখন? আরে বাস, কে রে ওটা? ওই তুই কে রে? আমার বন্যা কি রে? দাঁড়া আমি আসছি। কি? না আমি বন্যা। আমি যাই। হ্যাঁ পটু। যাবি মানে? দাঁড়া, তুই পালাবি কোথায়? তোকেই আমি বিয়ে করব। আমি আসছি। তবে রে, পালাবি কোথায়? ওরে বাবা রে। আমি গুলতে। ও বাবা গো, দেখে যাও গো, গুলটে আমাকে জটা হাতে দিয়ে চলে গেছে গো। আমি তো রাত্রিরে কিছু খাইনি গো। আমি তোকে ছাড়বো না গুলটে, তোকেই আমি বিয়ে করব। কি বুলটি যে বললো সারা রাত্রি জাগবে? এই বুলটি, 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 এই বুলটি। বুলটি, তোকে মনে হয় বাবা মহাদেব ডাকছেন, ওঠ। বুলটি দেখো আমি এসেছি। বুলটি, এই বুলটি, উঠছি। শিব ঠাকুরকে এখন আসতে কে বলেছে? আমি এসেছি। কোথায় ভূত? একই ভূত না, ভূত না, আমি। তোর বাবাকে ডাক। বাবা গো, দেখে যাও গো, ভূত এসেছে। এই মরেছে, কে সেখানেও ঘুরে গেল, পালাতে হবে। ওরে বাবা রে! ওই দেখ চোর! আরে ধর ধর ওটাকে ধর! এই ধর ধর ওটাকে ধর! ধর! এই আমি চোর না, পালা রে! তোকে আমি ছাড়বো না বলতে। আমার বাড়িতে চুরি করার মতলব! আমি কিছু করিনি, আমি কিছু করিনি।
ওরে বাবা রে, ওরে বাবা, এ কি হলো রে? কেস তো পুরো ক্যালটা বুলাস হয়ে গেল। খুব ভালো হয়েছে। এবার যদুদা কত টাকা ফাইন করে দেখো। তোমার জটাটা হারুদের কুকুরটা খেয়ে ফেলেছে জানো তো। ছানুদা পুলিশে ডায়েরি করবে বলেছে। আমি আর বড় হতে চাই না রে, তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? সিন্নির ডিলার। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা। আজকে চাঁদটা কেমন আলো ঝটকাচ্ছে দেখেছিস? কেমন ঝকমক ঝকমক ঝক করছে চারপাশটা। এই গুলটে মামা, চাঁদ আলো ছড়ায়, ঝটকায় না। চিৎকার ক্যালটা বুলাস, চাঁদ নিয়ে আমাকে জ্ঞান দিতে আসবি না। চাঁদটাকে দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু। মানে মানে চাঁদ দেখে কবিরা কবিতা লেখে আর তোমার মাথা গরম হয়ে যাচ্ছে? হবে না, আজ কতদিন পরে চাঁদটা এত বড় গোল হয়ে আকাশে সেট হলো বলতো? সেদিকে খেয়াল আছে তোদের? মানে সে তো হবেই। এই রোজ রোজ যেমন গোল চাঁদ তো দেখা যায় না গুলটে মামা। গোল চাঁদ না দেখলে আমি কবিতা লিখতে পারি না। হাফ চাঁদে কবিতা লেখা যায় না। রোজ রোজ তুমি এমন গোল চাঁদ পাবেও না। হোয়াট পাবো না? কেন পাবো না? ক্যালটা বুলাসের মতন কথা বলবি না বলে দিচ্ছে। মানে আজ তো পূর্ণিমা, তাই চাঁদটা এত বড় হয়ে উঠেছে, এত আলো ছড়াচ্ছে। মানে সেটা কি আমি জানি না নাকি? তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা শুনি? আমাদের গলতপুরের আকাশে এই পূর্ণিমার বড় চাঁদটা এত কম ওঠে কেন? বেশিরভাগ সন্ধ্যাতেই তো চাঁদটা কাটা কুমড়োর ফালির মতো হয়ে উঠেছে, নয়তো একটু টেনে টুনে অর্ধেকটা দেখা যাচ্ছে, মাঝে মধ্যে তো দেখি পুরোই গায়েব হয়ে যায়। মানে হ্যাঁ তো, পূর্ণিমার চাঁদ কি রোজ রোজ ওঠে নাকি গুলটে মামা? উঠবে না কেন? হোয়াট কারণ? পূর্ণিমা তো 1 মাস পর পর আসে। তা বলে চাঁদও কি 1 মাস পর পর ফুল সাইজ হবে নাকি? পূর্ণিমার সাথে ওই চাঁদের কি সম্পর্ক রে? খোতনের পূর্ণিমা মাসি তো শুনি রোজ একবার করে ওর মার সঙ্গে দেখা করতে আসে। জয় গুরু পাঁচুরে ও গুলটে মামা, এসব তুমি কি বলছো? পূর্ণিমা হলেই তো চাঁদটা বড় হয়। ওরে ক্যালটা বুলাস, ক্যালেন্ডার যারা লেখে তাদেরকে বলতে হবে। ক্যালেন্ডারের তারিখ কারা লেখে তুমি জানো? মনে হয় ব্রাহ্মণরা। এই না না, আমার বাবা এসব জানে না কিন্তু। ইস, রোজ চাঁদের আলো এমন যদি পড়তো তাহলে কি হতো? তাহলে কি হতো? চাঁদের আলো কত উপকারী জানিস? পাড়ায় চুরি কমে যাবে, রাস্তার লাইট জ্বালাতে হবে না, কৃষকরা মাঠে বিনা লাইটে চাষ করতে পারবে। তারপর ধর কারেন্ট চলে গেলেও হারিকেন জ্বালানোর কোনো দরকারই নেই। তা বলে তুমি রোজ পূর্ণিমা করবে কেমন করে? এসব ভূগোলের ব্যাপার, আজ রাত্রিটা একটু চিন্তা করতে দে। চলো, মাথায় আবার একটা চিন্তা ঢুকে গেল। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, বাড়ি চলো। গলতপুরের আকাশে ওই চাঁদটাকে আমি ফিট করকে ছাড়ুঙ্গা। চালিয়ে আয়। চল রে পাঁচু। নতুন ইতিহাস শুরু হয়ে গেল। ইস, এই ব্যাপারটা এতদিন কেউ খেয়ালই করলো না। গলতপুরের আকাশে গোল চাঁদ এত কম থাকছে, বাকি সময়টা তাহলে কোথায় আলো ছড়াচ্ছে? আমাকে জানতেই হবে। দরকার হলে আমি নিজে চাঁদে যাব, ভিতরে গিয়ে ব্যাপারটা জানতে হবে। ইয়েস, একবার যদি গোল চাঁদটাকে পাকাপাকি ভাবে আকাশে সেট করে দিতে পারি না, তাহলে একেবারে আমার নাম চারিদিকে ফেটে যাবে। বলটি খুব খুশি হবে। বলটি ওরে শক্ত করে ধর ক্যালটা বুলাস গুলো, মইটা যেন না নড়ে। তুমি সাবধানে যাও গুলটে মামা। কাজ শেষ করে তাড়াতাড়ি নেমে আসবে কিন্তু। তোদের চিন্তা করতে হবে না। উঠতে উঠতেই না ভোর হয়ে যায় রে। সকাল হয়ে গেলে তো চাঁদ চলে যাবে, তখন কি হবে? মই নিয়ে হুড়মুড় করে পড়বে আর কি। দেখ না কি হয়। এই তো এসে গেছি, এবার ঢুকে যাই। দরজা দেখছি না তো কোনো, এই মরেছে। কি সমান চাঁদের ঘাটা, কি নরম। ইরি বাবারে!
এই যে রাজামশাই, এই পৃথিবীর লোকটা চাঁদের বাইরে থেকে ভিতরে উঁকি ঝুঁকি মারছিল। মতলব খারাপ বুঝতে পেরে ধরে নিয়ে এসেছে। না আমি স্যার গুলটে, একটা দরকারে কত কষ্ট করে এসেছি স্যার। কি দরকার শুনি? মানে এই চাঁদের মালিক কি আপনি? তা নয় তো কি, আমাকেই তো তোরা চাঁদ মামা বলে ডাকিস। ও মা, আপনি চাঁদ মামা? পায়ে ধুলো দিন মামা। আচ্ছা মামা, আপনি কেমন আছেন? মানে ভালোই। আমার এক মামা ছিল, সে পাক্কা ভিকিরি টাইপের লোক ছিল স্যার। এখানে আসবার কারণটা ঝেড়ে কাশ। মামা, আপনি তো একেবারে রাজা মামা দেখছি। পৃথিবীতে ফিরে গিয়ে সবাইকে বলতে হবে, পৃথিবীতে তো কেউ জানেই না চাঁদ মামা এত বড় লোক। সবাই জানে চাঁদের বুড়ির ভাই আর কত কি হবে, কোন রকমে বলে সুতো টুতো কেটে সংসার চালায়। ভাগ্যিস আমি এসেছিলাম। কারণটা বল আগে। মানে স্যার, না মানে মামা, আমাদের গলতপুর সাইডে চাঁদ মাসের মধ্যে 1-2 দিন গলছে হয়ে ওঠে, বাকি দিন ওই কুমড়োর ফালি নয়তো চিচিংয়ের মতো সরু হয়ে ওঠে। এত কম আলো পড়ে যে আপনাকে কি বলবো। তাতে আমি কি করব? তোদের পৃথিবী যেমন ভাবে ঘুরবে তেমন ভাবেই তো আমাকে দেখতে পাবি। না মানে বলছিলাম যে আপনি যদি মাসে অন্তত দিন করি এই আজকের মতো গলছে বড় সাইজের চাঁদ গলতপুরের দিকটায় ওঠান, তাহলে খুব ভালো হতো। কি মাসের মধ্যে 20 দিন পূর্ণিমা হবে? না 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 না, এ অসম্ভব। আমাকে পৃথিবীর অন্য দিকগুলোতেও তো আলো ফেলবার ব্যবস্থা করতে হবে। এই জন্যই পৃথিবীতে চাঁদের মার্কেট এত খারাপ, সবাই সূর্যকে এত ইম্পর্টেন্স দেয়। রোজ বড় গোল সূর্য নদীর পারে ওঠে, সবাই তাই তাকে নমস্কার করে। চাঁদকে শুধু মাসে ওই একদিন পূর্ণিমা হলেই সিন্নি দিয়ে পুজো দেয়। এর জন্য আপনার মার্কেট খুব খারাপ। সিপাই, ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দাও। মানে স্যার, এক্সট্রা কিছু মাল করি যদি দিই, মানে আপনি যদি ফুল বডির চাঁদটাকে গলতপুরে এই 10 এক্সট্রা ভাড়া খাটান, আপনারও তাতে 2 পয়সা লাভ হবে বলুন। সিপাই, এক্ষুনি ওকে দূর করে দাও। চাঁদে এসে চাঁদ মামাকে ঘুষ দিতে চায়, অসভ্য। চল 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 এখান থেকে চল। আমি আপনার নামে কেস করব, পৃথিবীতে ওঠা বন্ধ করে দেব। আপনি হলেন শকুনি মামা, শকুনি। বাবা গো, কন্টিলিভার হাটটা মনে হয় আবার ভাঙলো। উড়ে বাবা গো বাবা। আচ্ছা, আমাদের পৃথিবীটা ঘুরছে নাকি রে? হ্যাঁ তো, ভূগোলে পড়নি? না না, তার আগেই গুলটে মামা স্কুল থেকে রিটায়ারিং করেছিল। এইসব তো ক্লাস 5-এ পড়ানো হয়। চুপ কর ভোতা, তুই কি জানিস ভূগোলের? একটা আনশিক্ষিত ক্যালটা বুলাস। না মানে তুমি হঠাৎ এই প্রশ্নটা করছো গুলটে মামা? এই মানে কাল রাত্রিরে চাঁদ মামা, না মানে এমনি আর কি, আমার মনে হলো পৃথিবীটা ঘুরছে বলে এই চাঁদটা ঠিক সেট হতে পারছে না। অনেকটা ঠিক বলেছো তুমি, আমারও তাই মনে হচ্ছে। সবটা মনে নেই এই ভূগোলে কি লেখা ছিল, তবে ভূদেব বাবু পড়িয়েছিল এটা আমার মনে আছে। তার মানে পৃথিবীর ঘোরাটা বন্ধ করলেই বুঝেছি। চত কোথায়? ভূদেব বাবুর কাছে। কামান কামান। কিসের জন্য তোরা এসেছিস শুনি? আগে স্যার, আমাদের পৃথিবীটা কি সত্যি সত্যি ঘুরছে? কেন,
তোর কি কোনো সন্দেহ আছে? না মানে বলছিলাম যে পৃথিবীর ঘোরাটা একটু বন্ধ করা যায় না? কি? না মানে সেলাইট যদি কম করা যেত আর কি। ওরে মাথাটা দেখছি পুরোটাই গেছে। কেন পৃথিবীর ঘোরা বন্ধ করে তুই তোর মুন্ডু ঘোরাবি? না স্যার, তাহলে স্যার চাঁদটা রোজ ফুল সাইজের উঠতো আর কি, মানে পূর্ণিমার সময় যেমন ওঠে। পৃথিবী ঘুরে যাচ্ছে তাই নাকি চাঁদটাও ছোট হয়ে যাচ্ছে। কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো। ওরে মুখ্যু, চাঁদ আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে পাশে সূর্য তার উল্টো পাশে এসে পড়ে যখন, তখন পূর্ণিমা হয়, বুঝেছিস? মানে চাঁদও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সবকিছুই ঘুরছে। কোথায়? আমি তো দেখছি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। এই কে পাঁচু ভুলভাল ভূগোল পড়ায়? কি বললি? তোর এত বড় সাহস আমি ভুলভাল ভূগোল পড়াই? তা নয় তো কি, পৃথিবী ঘুরলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি কেমন করে? আমরা ঘুরে যেতাম না? আমি হেড স্যারের কাছে কমপ্লেনিং করবো আপনার নামে। আমি তোর নামে 10 লক্ষ টাকার মানহানির মামলা করব হতচ্ছাড়া। মানে 10 লক্ষ টাকাটা কে পাবে স্যার, আমি না আপনি? ওরে মানে পাঁচু চল রে। গুলটে মামা চলো। গুলটি বাবু, আপনার এমন নন্ডু ভন্ডু কথাবার্তা শুনি যেদিন লোকজনের হাট বাস্ট করবে সেদিন আপনি বুঝবেন কত ধানে কত চাল। চুপ কর, ভুল স্যার হয়ে ভুলভাল কথা বলবে, আমি সেটা সহ্য করব না। তা বলে তুমি 12 মাসই পূর্ণিমার গোল চাঁদ গলতপুরের আকাশে পাবে কি করে গুলটে মামা? চেষ্টা করতে হবে, কিছুতেই হাল ছাড়া চলবে না। তাহলে আপনি খাল কাটেন গে। চল পাঁচু চল, নড়ার আবার হিংসা করা শুরু হয়েছে। আমার ভালো হোক ও কোনো কালেই চায় না। আয় আয় বলছি, কামান কামান। হয়ে গেল, আসি কেন দাদা? মাথার উপর সাদ জুটোতে পারেন, উনি করবেন সাদ শেঠ। হরি বল। বলছেন কি ভূদেব বাবু? না 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 না, কিছু একটা তো এবার করতেই হবে। ওর নামে আমি মামলা করব বলেছি। না 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 না, এইসব লন্ড ভন্ড ব্যাপারে মামলা হয় না ভূদেব বাবু। অন্য উপায়ে ওকে টাইট দিতে হবে, বুঝেছেন? কি উপায়? শোনেন তবে। দূর দূর, এত বড় একটা আম বাগান, একটা গাছেও আম নেই। এই সময় আম হয় নাকি? কেন হবে না? গাছগুলো তো এক গাদা পাতা হচ্ছে, অথচ আম হবে না কেন? আরে দূর, আম তো গরমকালে হয়। এখন কি শীতকাল? এখন কি কাল? হাফ গরম হাফ শীত। তাহলে হাফ আম হবে না কেন? আরে দূর, তুমি এমন সব কথা বলছো না, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত চমকে যাবে। ইয়াহু! পা গিয়া পা গিয়া। কি পা গিয়া, কি পা গিয়া? এবার চাঁদ সেট হয়ে যাবে। আম থেকে আবার চাঁদে এসেছে রে পাঁচু। কিভাবে কিভাবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো। এসব তুমি কি বলছো গুলটে মামা? ইয়েস, একদম ঠিক কথা বলছি। এই দেশটার মেন লোক হলো প্রধানমন্ত্রী। সব কিছু প্রধানমন্ত্রীর আন্ডারে। টোটাল পৃথিবী, টোটাল মাটি, টোটাল আকাশ, আকাশের চাঁদ, সূর্য, গ্রহ, তারা, সব সব প্রধানমন্ত্রীর আন্ডারে। ঠিক ঠিক, কিন্তু তুমি কি চিঠি লিখতে পারবে গুলটে মামা? ওটা কি ভেবেছিস কি আমাকে আমি লিখতে পারি না? শেষ কবে লিখেছো? এবারের ভোটে দেয়ার লিখিনি। সে তো আমরাই লিখেছি, তুমি তো দাঁড়িয়েই ছিলে। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবার কিন্তু নিয়ম আছে, তুমি নিয়ম জানো? সব জানি। এক সময় আমি পিটালি দেশের প্রধানমন্ত্রীর চিঠি লেখার মেন লোক ছিলাম, জানিস? জয় গুরু। প্রথমে লিখতে হয় শ্রী শ্রী চরণীশু প্রধানমন্ত্রী স্যার, তারপর প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা। প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা তুমি জানো গুলটে মামা? জাপান দেশের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জানি, এদেশের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা আমি জানি না। সেটা জেনে কি হবে? তাহলে তুমি চিঠি পাঠাবে কেমন করে গুলটে মামা? থাক তাহলে থাক, ছাড়ো এসব গুলটে মামা। জানিস না, একবার আমি যা কঠিনমেন্ট করি সেটা করেই ছাড়ি। সে আর জানি না, হারে হারে জানি। শোন পাঁচু, আমি যা বলছি ভালো করে লিখবি, বানাম যেন ভুল না হয়। আমি লিখবো। আলাবাত লিখবি শ্রী শ্রী প্রধানমন্ত্রী স্যার, আকাশের চাঁদ নিয়ে আপনার সাথে আমাদের লিডার শ্রী শ্রী গুলটে গুহ একটা মিটিং করবেন। প্রধানমন্ত্রীকে বাংলায় লিখবে? এ কারা
ওরে গলতপুরের 6.5 আনার বলদ ঘটন, প্রধানমন্ত্রীরা সব ল্যাঙ্গুয়েজ জানে, বুঝেছিস? আগে তুমি প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জোগাড় করো, তারপর আমি চিঠি লিখবো। আচ্ছা, হেড স্যার জানে না? উনি তো স্কুলের প্রধান। প্রধান সব আন্টার কন্ট্যাক্টিং থাকে, বুঝেছিস? চল। কোথায়? হেড স্যারের কাছে। হরে বাপ, হরে বাপ। হয়ে গেল রে। তাহলে কেমন বুদ্ধি বার করলাম বলুন? খুব ভালো করছেন, খুব ভালো বুদ্ধি বাইরেছে। কিন্তু স্যার, বাকি লোকজন জোগাড় হবে কেমন করে? ও সব হয়ে যাবে। আপনি বরং ওই গুলটেকে গিয়ে বলুন যে আমি ওরে ডেকেছি। আচ্ছা ঠিক আছে। আই কাম ইন স্যার। ওই দেখেন, মেঘনা চাইতেই জলায়া পড়ছে। এইটা মেঘ জল কিছুই না, পুরো ভূষা ছাই। মানে প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানাটা একটু দেবেন স্যার? ইয়ে মানে প্রধানমন্ত্রীকেও ছাড়বি না? তা কি করবি? যাবি নাকি তুই দেখা করতে? না স্যার, এভাবে প্রধানমন্ত্রী দেখা করেন না, প্রথমে চিঠি দিতে হয়। ও, তা ওই চাঁদ নিয়ে লিখবি বুঝি কিছু? দেখেছিস তোরা, স্যার ঠিক বুঝে গেছে। ভূদেব বলছিল, আমিও ভাবছিলাম চাঁদটাকে যদি আকাশে সব সময় গোল করে ওঠানো যায়। পাচুরে, দেখেছিস? হেড স্যার এবার পুরো আমার লাইনে চলে এসেছে। স্যার, ঠিকানাটা একবার দিন, আজকেই আমি চিঠি পাঠাচ্ছি। তারপরে আপনি আর আমি দুজনে মিলে একসঙ্গেই যাব। হ্যাঁ, শোন শোন শোন, প্রধানমন্ত্রী 2 দিন হরেন বাবুর বাড়িতে থাকতে এসেছেন। হরেন বাবুর বউ তো পাটি সাপটা পিঠা করেছেন, পিঠা খেতে চলে এসেছেন। মানে এই হরেন বাবু, মানে আমাদের হরেন বাবুর বাড়ি? হ্যাঁ রে, প্রধানমন্ত্রী তো হরেন বাবুর ভাইপো। ভেন্ডি রে, পাচুরে, এসব কি শুনছি? আরে বাপরে বাপ, হরেন বাবুকে তো দেখে বোঝাই যাচ্ছে না। আপনি স্যার, মানে আপনার ভাইপো প্রধানমন্ত্রী, আর আপনি স্কুলে 5-এর অঙ্ক ক্লাস নেন, একটু লজ্জা করে না আপনার? না রে, না। তাহলে চিঠিটা কি ওনাকেই দিয়ে দেবো স্যার? না 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 না, আমি চাই তুই নিজের হাতে গিয়ে চিঠিটা দিয়ে আয়, উনি খুব খুশি হবেন। তাছাড়া আলাপটাও হয়ে যাব, এরপর কত কামে লাগবো। আরে বাদ যাবো, আপনার ভাইপো মানে তো আমারও ভাই, মানে আত্মীয়। হ্যাঁ, তবে এই কথাটা যেন 5 কান করিস না। প্রধানমন্ত্রী বলে কথা, আজ বিকেলেই চলে যা, দেরি করিস না। হা জাগিয়া যা ব্যস্ত লোক। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে তো আর চিঠি লেখার কোনো দরকারই নেই। আপনি থাকবেন তো হরেন বাবু? আরে না না, আমি তো এখানেই থাকুম, কত কাম আছে। ঠিক আছে, এটাও নো প্রবলেম। আমি তো জানতামই না হেড স্যার আর আমি একই চিন্তা করছি চাঁদ নিয়ে। কি সাহস! না মানে তাহলে যাচ্ছি স্যার। হ্যাঁ, যা যা যা। এই শোন, কাউকে কিছু বলিস না যেন, চুপচাপ চলে যাবি। না না স্যার, কাউকে বলবো না। চলে রে পাঁচু। বুঝলে, এবার তো লোকজনগুলোরে হরেন বাবুর বাড়িতে পাঠাতে হবে। কত বড় উজবুক একবার ভাবুন স্যার। তা না হলে কি আর চাঁদ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে যায়, তাও আবার ওই হরেন বাবুর বাড়িতে। কেসটা কিন্তু গন্ডগোল লাগছে গুলটে মামা। হ্যাঁ গো, চুকার। সব হেড লোকদের ব্যাপার, তোরা কি বুঝবি? চুপচাপ থাকবি একদম। প্রধানমন্ত্রীকে কিন্তু প্রণাম করবি, বুঝেছিস? আর কোনো এক্সট্রা কথা বলবি না, বুঝেছিস? টালটা বুলাসের দল। ওই যে হরেন বাবুর বাড়ি এসে গেছি। স্যার, মাননীয় স্বামী পিসু, প্রধানমন্ত্রী মশাই স্যার। এই ঘুমিয়ে পড়লো নাকি? চুকার, প্রধানমন্ত্রীরা ঘুমোয় নাকি? পাঁচুরে, পালা!
ওরে বাবা রে, ও বাবা গো, আমাকে তোল রে, তোল। খুব ভালো হয়েছে, এই সব ওই হেড স্যারের চাল, আমি আগেই সন্দেহ করেছিলাম। প্রধানমন্ত্রী হরেন স্যারের ভাইপো ঢপ মারার আর জায়গা পায়নি। আমি আর চাঁদ সেট করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? চুল সেট করব। গুলটে মামা কি জয়। ও বাবা গো, ও বাবা। আমার কাছে দারুণ একটা খবর আছে। হ্যাঁ, কি 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 খবর রে, কি খবর রে কতন? আমার ছোট মামার পরের মামার বিয়ে আসছে রোববার। আমাদের সবার নিমন্ত্রণ, কেটারিং সিস্টেমে খাওয়া। কি বলছিস কি ঘটন? হ্যাঁ, তোর নিজের ছোট মামার পরে যে মামাটা আছে তার বিয়ে? তাহলে আর বলছি কি? আরে আরে দাঁড়াও দাঁড়াও গুলটে মামা, এই এই ছোট মামার পরে আবার মামা কি করে থাকে রে? ছোট মামাই তো সবার লাস্টের মামা হয়। আরে না, মা বলে দাদু দিদা ভেবেছিল ছোট মামাই লাস্ট, ছোট মামার পরে আর মামা হবে না। তারপর নাকি আরেকটা মামা হয়ে গিয়েছিল, তাই ওই মামা হলো ছোট মামার পরের মামা, কুট্টি মামা। ওরে দাদু দিদা যাকে ইচ্ছে ছোট মামা করুক, তাতে তোদের কি? সন্দেহবাদী ক্যালটাবুলাস কতগুলো। ঘটন, তুই কিছু চিন্তা করিস না, আমরা অবশ্যই তোর কুট্টি মামার বিয়েতে যাব। ক্যাটিরার সিস্টেমে আবার প্লেটে খাওয়ায়। সাবধানে খাবে, প্লেট ভাঙবি না কিন্তু। এ বাবা, তোমাদের তো নিমন্ত্রণ করেনি, শুধু আমাদের করেছে। হোয়াট? ঘটনাটা এত মজা করে না, এইখানে মানে হয় ঘটন কাউর বিয়ে নিয়ে মজা করতে নেই বাবা। কর্তি মামার বউয়ের পাপ হবে। এ বাবা না না, মাই তো বললো শুধু কলেজ রিটেলিভদেরই নিমন্ত্রণ করেছে। হোয়াট কোনো ঝিরি? আরে আত্মীয় আত্মীয়, যারা কাছের আত্মীয় তাদের। আমরা তোদের বাড়ির কাছে থাকি না ঘটন, আমরা কি দূরে থাকি? আমি কি করব যদি কুট্টি মামা তোমাদের নিমন্ত্রণ না করে? তোর মামা শকুনি মামা পাঁচু জন্তু নড়ার দোকানে মাথাটার আগে একেবারে বোবো করছে। চা খেয়ে ওই বোবো নিচটা একটু কাটাই। চলে আয়, হারি বাপ হারি বাপ, যত সব। পাঁচুরে চল রে ভেন্ডি। ওরে বিয়ের বয় চলি গেলে এত ফিরে আসেনে, ও খেপা তত্ত্ব বিয়ে হলো নে, তত্ত্ব বিয়ে হলো নেই, ওরে তত্ত্ব বিয়ে হলো নে। মুখ সামলে গান কর বলে দিচ্ছি। আমাকে বিয়ে দেখাচ্ছে, আমি কি তোর মতো যে বিয়ে না করতে পারলে খেতে পাবো না? তালি পরে বুলটি দিদিমণির পেছনে ঘুর ঘুর করেন কেন বলেন দিদি? পাঁচু, পাঁচু দেখেছিস নড়া বুলটি তুলে কথা বললো। হোয়াট ইজ ঘুর ঘুর, হোয়াট ইজ ঘুর ঘুর? আমি বুলটির পিছনে ঘুর ঘুর করি, আর তুই কি করিস? কেন চা বানাই? আপনার মতন এমন নির্লজ্জি স্বভাবের মানুষ আমি নই, এই আপনি জেনেই রাখেন গুলটি বাবু। নড়া, তুই একটা তুই একটা আনলজ্জ। এই শান্তি শান্তি শান্তি, কুল কুল কুল। চল রে পাঁচু, এখানে আর বসে থাকা যাবে না। নড়া আমাকে বুলটি টেনে কথা বলছে, আর তোরা চুপ করে আছিস। ঠিক আছে, চলি যান তালি। আসল খবরটা তো এখনো বলাই হলো না। হোয়াট আসল খবর? না না, সে শুনি আপনার কি কাজ, চলি যাচ্ছেন যখন যান। মানে ঠিকই আছে, পাঁচু যখন এত করে কুলকুল বললো তাই কুল হয়ে গেলাম। নড়া যখন আসল খবরটা বলতে চাইছে বলুক, কি বলিস তোরা? কি খবর গো নড়াদা? খবর বিশেষ কিছু না, গজাদার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে গো, আসছে রোববারে বিয়ে। সেবারে ধুমধাম হচ্ছে, শুনতেছি কেটেরা সিস্টেমে খাওয়াবে। আমাদের গজাদার মানে আমাদের পাড়ার নিজেদের গজাদার, মানে নিজেদের গজাদার নিজের ছোট মেয়ের বিয়ে। তালি পারি আর বলতেছি কি গো, তোমার নিমন্ত্রণ আছে? আমারই তো বিয়ের দিন ওনার বাড়িতে প্যান্ডেলে চা স্টল বসাতে বলিছে, তারপর শুনতেছি বিশুরে ফুচকা বসাতে বলিছে, যে যত পারে ফুচকা খাবে। পাঁচুরে, আচ্ছা নরা, মিনু কি করবে জানিস?
শহরের কেটেরা যখন তখন তো ভাত মাছ তো হবে না। ওই প্রথমে নাকি ডাল পুরি আর আলুর দম দিয়ে শুরু হবে, এরপর পোলাও, মাটন, দোপাজা, ডিম দে এক সব, গলদা চিংড়ি। পাঁচু পাঁচু ওঠ ওঠ। শহর থেকে নাকি গাড়ি করে আইসক্রিম আসতেছে। আরে, তুই আমাকে কি শোনালি? পাঁচু, তোরা এখনো বসে আছিস কেন? কেন, কোথায় যাব? গজাদার কাছে চল। গজাদা মানে গজাদার মেয়ে মানে আমাদের ইয়ে না, মানে আমাদের পাড়ার মেয়ের বিয়ে, আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? নেহি চলেঙ্গা, চল। আরে দূর, আমাদের নিমন্ত্রণ করবে কিনা তার কোনো ঠিক নেই। আলবাত করবে, হরে বাপ হরে বাপ। হাই রে, চল রে ভেন্ডি, দেখ এবার কি করে। বোঝো ঠেলা, গজাদা নাকি ওনারে করবে নিমন্ত্রণ, আর নখ পেলেনি, হাতে নে ঝাঁটা, কাটতে চলিছে পাটা। হরি বল। কি কইতাছিস কি লাট্টু? সানাইয়ের ব্যবস্থা করতে পারতাছস না? ভালো ওস্তাদ পাইতাছস না? আরে অনেক রেট, শহরে খোঁজ নিয়েছিলাম। ওস্তাদ বিলখিল্লা খার দল 10,000 টাকা চেয়েছে। কস কি 10,000 টাকা শুধু সানাই বাজাইয়া লইব? তার থেকে সানাইয়ের রেকর্ড বাজিয়ে দিলে হয় না জেঠামশাই? আরে না 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 না, বুঝলা যাস না লাট্টু, এইটাই আমার শেষ কাজ। বড় মাইয়ার বিয়াতে পারি নাই, ভাবছিলাম ছোট মাইয়ার বিয়াতে নহবত বসামু, সানাই বাজবো। আলবাত বাজবে গজাদা, আমাদের পাড়ার একমাত্র ছোট মেয়ের বিয়েতে সারাই বাজবে না, যেখানে আমি আছি। তুই আবার কি করবি রে উজবুক? সানাই বাজাবো। মানে মস্করা করণের আর সময় পাও নাই? ইয়ে মানে উস্তাদ আলখাল্লা খানপুরা আমার কত দিনের বন্ধু, আপনি কি জানেন? ওকে একবার বললেই ও দৌড়ে চলে আসবে সানাই বাজাতে। আল খাল্লা খানপুরা, এমন সানাই বাদকের নাম আমি তো শুনি নাই, আমার বাপেও শোনে নাই। তুমি কি শুনছো লাট্টু? না না জেঠামশাই, আমিও তো শুনিনি। কোনো চিন্তা করবেন না গজাদা, আমি নিয়ে আসবো আলখাল্লাকে। তাই বুঝি? তবে তোর কথায় বিশ্বাস নাই, আগে আমি নিজের কানে আল খাল্লার সানাই শুনুম। আলবাত শুনবেন, আমাদের পাড়ার ছোট্ট মেয়ের বিয়েতে সানাই বাজবে না, কঠিন নেই। গজাদা, শুনলুম কেটারি সিস্টেমে আপনি নাকি খাওয়াচ্ছেন মাটন দুপাজা, সঙ্গে পোলাও আর ভেলপুরি। তাতে তোর কি? তরে আমি নিমন্ত্রণ কইরা বিপদে পড়ুম ভাবছস? বরের বাড়ির লোকজনের সামনে শেষে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়বো। এসব আপনি কি বলছেন গজাদা? আলখাল্লা খানপুরি শুনলে আসবেই না সানাই বাজাতে। না সুখ, এমনিতেই অনেক খরচ, নিজস্ব আত্মীয় ছাড়া বাইরের কাউরেই কইতাছি না। দেখেছিস দেখেছিস পাঁচু, বলেছিলাম না আমরা গজাদার একেবারে নিজস্ব বাগানে আড্ডা মারি, নিজস্ব বাগান দুটো আত্মীয়। এ মানে আমি যাই এখন জেঠামশাই, ওদিকটা গিয়ে দেখি। তোরাও যা, নেমন্তন্নের আশা করিস না, তবে কম পয়সায় সানাই জোগাড় করতে পারলে ভাইবা দেখুম। ঠিক আছে গজাদা, কোনো চিন্তা করবেন না, আমি আলখাল্লাকে বললে বিনা পয়সায় বাজিয়ে দেবে, শুধু বাজানো হয়ে গেলে একটু খাইয়ে দেবেন, মানে যতক্ষণ ইচ্ছে খেতে চায় আর কি। আলখাল্লা খুব খেতে ভালোবাসে তো। ইয়ে মানে গুলটে মামা, চলো চলো এবার চলো। ঠিক আছে, পেট চুক্তি খাওয়াইয়া দিমু, তবে ওই আল খাল্লার সানাই আমি শুনুম। কোনো চিন্তা নেই গজাদা, নো চিন্তা, আমি আজকেই আলখাল্লাকে ফোন করে দিচ্ছি। চল রে তোরা। ইয়ে মানে শেষ পাতে আলখাল্লা রসগোল্লা খেতে কিন্তু খুব ভালোবাসে গজাদা। আমার কিন্তু অনেক কাম পড়ে আছে। কখন থেকে বলছি তোদের, চল চল, আসি গজাদা। আলখাল্লা বাবু কোথায় থাকে গুলটে মামা? সত্যি কি এমন কাউকে তুমি চেনো গুলটে মামা? ওরে, তোরা যে এত বিগ বাজেটের বলদ হয়ে গেছিস সেটা তো আগে বুঝতে পারিনি। আমরা আবার কি করলাম? আমার 33টাই তো তোরা ধরতে পারলি না, ক্যালটা বুলাসের দল। 33?
তুমি আবার টিকটিস দেখালে কোথায়? আরে ক্যারা ওরে, আমি যে ঝট করে আলখাল্লা সেজে গজাদার মেয়ের বিয়েতে ঢুকে পড়লাম, সেটা তোদের ওই ড্যাম মারা মগজে ঢুকবে না। তুমি আলখাল্লা সেজে মানে? তার মানে তুমি নিজেই আলখাল্লা হয়ে সানাই বাজাবে? তা না হলে কি ওই কিপকে এমনি এমনি নিমন্ত্রণ করবে? নড়া চায়ের স্টল করবে, আমি সানাইয়ের স্টল করব। তুমি সানাই বাজাতে পারবে গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস পাচু, সানাইয়ের পেছনে ফু মারলেই সানাই বাজে। আমি এক নিঃশ্বাসে কতক্ষণ ফু মারতে পারি জানিস? জয় গুরু। কিন্তু তুমি সানাই পাবে কোথায়? সব জোগাড় হয়ে যাবে। যদুদা ডেরেসের সঙ্গে যাত্রার গদা তলোয়ার আর তারপরে তো সিংহাসন সবই ভাড়া দেয়। নিশ্চয়ই যদুদার কাছে একটা সানাইও থাকবে। পাচুদা, এই তোমাকে তো আগে গজাদাকে সানাই বাজিয়ে শোনাতে হবে। গজাদার যদি ভালো লাগে তারপরেই বুকিং দেবে। আজই রাতেই গজাদা বুঝে যাবে। আলখাল্লা খানপুরি কেমন সানাই বাজায়। উল্টে মামা কি জয়! এবার না জানি কি হয় রে ভেন্ডি। চিন্তা নেই, আজ রাত में ही होगा अलखल्ला का शनाई। উল্টে মামা। আরো জোরে বাজাও, গজাদা তো বেরোচ্ছেই না। চিকার আরো জোরে উল্টে মামা, আরো জোরে বাজাও। উল্টে মামা। উল্টে মামা। আরে এত রাতে কুকুর কান্দে কেন? এই বিয়ের সুর বাজাও গুলটে মামা, বিয়ের সুর। গজাদা উঠে গেছে। ওইখানে কে? আলখাল্লা খানপুরি আমি। আরে তুই থামবি আলখাল্লা। এটা বিয়া সানাই। একই ওই তুই কে রে? আলখাল না, আমি গুলছে না, আমি গুলটে মামা পালাও। ছিলাম গজাদা। কত সারা পাজি উজবুক, কাল বিয়াটা মিটুক। এই সানাই ওর মাথায় না ভাঙছি, দিল পাকা ঘুমটা ভাঙাইয়া আলখাল্লা সানাই আনবো। আমার তখনই সন্দেহ হয়েছিল যত সব। উল্টে মামা। কোনো মনে হয় এত জোরে জোরে ফু মারলাম, তাও গজাদার পছন্দ হলো না। গুলজি বাবু, আপনার ওই ফুয়ের সচি অন্য দেখতে ভাগ্যিস কোনো আওয়াজ বের হয়নি। হোয়াট অন্য দিক? পাছু, তোরা নড়াকে কিছু বলতে পারছিস না? আমি কিভাবে ফু দিয়ে আওয়াজ বার করছিলাম? সানাইটা তো গজাদার কাছেই রয়ে গেল। বিকেলে আবার আমি বাজাতে যাব। আর গে লাভ হবে নে। কেন? ওই লাট্টু বাবু সানাইয়ের বদলে ব্যান্ড পার্টি ঠিক করেছে গো। সে নাকি খুব বড় দল, শহর থেকে ভাড়া করে নিয়ে এসেছে। আতশবাজি ব্যান্ড পার্টি। ব্যান্ড পার্টি ভাড়া করেছে? আরে বাস, টেরেস পরে ঢোল কট্টাল বাজাবে, ডিঙ্কা চিকা রে। আরে না, বড় বড় ডেরাম বাজায়, সঙ্গে পেছানো বাসি, মোটা মোটা সানাই। সানাই ছেড়ে ব্যান্ড পার্টি নিয়ে আসছে। এই তো একটু পরেই সে দল বাজানো শুরু করবে। শুনতেছি মেয়ের হলুদে স্নান করার সময় থেকে বাজনা শুরু হবে, সে সন্ধে পর্যন্ত বাজবে। বর নিয়ে আসবে ব্যান্ড পার্টি বাজয়ে। ব্যান্ড পার্টি ঢোল তো এখন কোথায় আছে গো নোরাদা, বলো না। গজাদার পাশের বাড়ি মাধব বাবুর একটা ঘরে রেখেছে। এই তো আমি এখন চা নিয়ে যাচ্ছি, চা খেয়ে বাবুরা বাজাতে শুরু করবে। খবরদার, তুই না, আমি চা নিয়ে যাব। এসব কি বলতেছেন গুলটি বাবু? আমি থাকতে আপনি নিয়ে যাবেন কেন শুনি? আমার কত দিনের শখ জানিস নরা, নিজের চোখে ব্যান্ড পার্টি দেখবো। আমারও।
তাহলে তো ভালোই হয়, আমারই আর দোকান বন্ধ করতে হবে না। তা আপনি ঠিকঠাক চা দিতে পারবেন তো গুলটি বাবু? তোর জন্য এইটুকু করতে পারবো না নরা, দে দেখি কেটলিখানা। হঠাৎ করে কোনো মতলব ভাসতেছেন না তো? ব্যান্ড পার্টির সাথে আবার মতলব ভেজে কি করব বল? তুমি ব্যান্ড পার্টির দলের সাথে বিয়ে বাড়িতে ঢুকতে চাইছো তাই না গুলটে মামা? তালি পরি আপনার সেগুড়ে বালি, গজাদার করা নজর আপনি এড়াতে পারবেন নে। নরা তুই দিবি নাকি? ছেড়ে আয় তোরা, চা আমি দুঙ্গা। মতলব আমার মোটেও সুবিধে ঠেকতেছে না, কি জানি কি করবে। চা দিতে গিয়ে পা ধরি না টান দে বসে, হরি বল। কেমন প্ল্যানিং করেছে বল? ওই যে ওই নড়ার চাই হবে আমাদের ফুরুতের তাস। আরে তুরুপের তাস হবে। হ্যাঁ ওই হলো, প্রাণটা কিরম ফুরুত করছে তো তাই ওই একই কথা হলো। ঘটন তোর বাবার দোকান থেকে নিয়ে আয় যেটা বলেছিলাম। ইয়ে মানে কেস আবার অন্যদিকে ঘুরে যাবে না তো? তুই নেমন্তন্ন খাবে নাকি? হ্যাঁ খাবো। তাহলে যা প্ল্যানিং দিলাম সেই মতো কাজ কর। গুলটে মামা ধরা পড়লে কিন্তু চা বাঁচে। ঠিক আছে, এইটুকু রিক্সি নিতে পারবে না, আবার মাটুন পোলাও খাবে। ওসব খাবি কি করে? তাছাড়া চাটা কার? নড়াদার। তাহলে এই না আমি নেই এর মধ্যে, আমি যাচ্ছি না কিন্তু। হোয়াট নেই, লিডার সদাস থাকতেই হবে। চল ঘদন, তোকে যা বললাম কেটলিটা নে ভেন্ডি। চল এবার, কামান। কি জানি এবার আমার কি হয়। জল ভরতে যাব কখন? বেলা যে গড়িয়ে গেল, মেয়ের গায়ে হলুদ কখন হবে? ব্যান্ড পার্টি এখনো আইতাছে না কেন? ওগো নিয়াই তো জল ভরতে যাওয়ার কথা, কি মুশকিল। সর্বনাশ হয়ে গেছে জেঠামশাই। কি আবার সর্বনাশ হইল লাট্টু? ব্যান্ড পার্টির সবকটা লোকের পেট ছুটেছে, 10-12 বার করে যাচ্ছে আর আসছে। কি যাতা অবস্থা! সে কি? কেন, কি হয়েছিল? আরে ওরা তো বলছিল ওই নরাদা ওদেরকে চা পাঠিয়েছিল। নড়ার চা খাইয়া এই রেটে পেট ছুটছে? না, এমন তো হওয়ার কথা না। তারপর আবার ওদের ড্রেসগুলো চুরি গেছে। বস কি? দেখি ওই গুলাকেটা? আরে ওই তো গুলটে মামার দলবল। আরে ওইটা তো গুলটে মামা। আরে অগো থামতে গ, কান তো ফাইটা গেল। ওরে কে কোথায় আছিস রে? কি ব্যান্ড পার্টি এসেছে দেখ। আরে ওগো ভাগা লাট্টু। গুলটে মামা থামো। গজাদা, আপনার মেয়ের বিয়ের ব্যান্ড পার্টি আমরাই বাজিয়ে দিচ্ছি। সারা পাড়া ঘুরে ঘুরে বাজিয়েছে। গজা বাবু এসব কি করেছে? এমন ব্যান্ড পার্টি কেউ আনে? পুলিশে কমপ্লেন করা দরকার গজা বাবুর নামে। কি কাণ্ড! আপনার নামে কমপ্লেন জমা পড়েছে গজাবাবু। আপনার মেয়ের বিয়ের ব্যান্ড পার্টির আওয়াজে লোকজন সব অজ্ঞান হয়ে পড়েছে। 20-22 জনের কানের পর্দা ফেটে গেছে। আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব কিন্তু। কি? আরে আমি না, ওই যে ওইগুলার কাণ্ড। গুলটে মামা বলো হরি দারোগা। উল্টে গেল কেন? ওই যে দেখুন, ধর
বাবা গো, ওরে বাবা, ও বাবা, কি জ্বর উঠে গেছে গো, কি শীত করছে। ও খুব ভালো হয়েছে, ব্যান্ড পার্টির লোক তোমার নামে থানায় রিপোর্ট করেছে। ওদের তুমি জোলাপ খাইয়ে এমন করেছো, ওরা বুঝতে পেরেছে। তাছাড়া 10,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে, ওদের বাজনাগুলো সব নষ্ট হয়ে গেছে। গজাদা আমাদের কিছু বলেনি, শুধু বলেছে পালের গোদাটাকে সায়স্তা করবে। আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। তোদের সবাইকে মানে আমাকে? না না, তোমাকে করেনি, এটাই নাকি তোমার শাস্তি। ওরে পাচুরে, আমি আর এমন করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি উনুনে হাওয়া দেবো।